তো ওই যে দেখেন আমার বাচ্চা দুইটা ঘুমাচ্ছে। তো আসসালামু আলাইকুম। আজকে আমি কি রান্না করেছি চলেন দেখে নেওয়া যাক। আর আমি একাই খেতে বসেছি কারণ ওরা ঘুমাচ্ছে। তো প্রথমে আমি এইটা দিয়ে শুরু করছি দেখানো। এটা হচ্ছে পালং শাক আর বেগুন আর হচ্ছে কুমড়ো কলার ডালের বড়ি ভেজে তারপরে আমি এর মধ্যে দিয়ে একটা সবজি বানিয়েছি, মানে ভাজি ভাজি করে এই সবজিটা বানিয়েছি। আর এটার মধ্যে হচ্ছে গরুর ভুঁড়ি, এই যে আগের ভিডিওতে দেখালাম। তো অল্প একটু আমি ভাজি মতো করেছি, মানে একেবারে মচমচি করে ভাজি করিনি, জাস্ট একটু রস রস মতো রেখেছি। তো অল্প একটু মানে লোভ সামলাইতে পারিনি এই জন্য। আর এর মধ্যে হচ্ছে পুঁই শাক দিয়ে আর মসুরের ডাল রান্না করেছি। আর এর মধ্যে বাইন মাছ এই যে একটু মানে ভুনা মতো করেছি। তো আমি যা যা রান্না করেছি সবই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি আগের ভিডিওতে কি কি এনেছিলাম। আর এই হচ্ছে সালাদ আর এখানে আছে গরম ভাত। তো আজকের এই হচ্ছে আমার রান্না। তো কেমন হলো অবশ্যই জানাবেন। আর এখন আমি খাবো, তো চলেন। তো প্রথমে আমি ভাতটা নিয়ে নিব। তো এখন বাজে কিন্তু মানে বিকাল বলতে এখন সন্ধ্যায় কয়টা বাজে দেখা যাচ্ছে না। তো এখন কিন্তু মানে সন্ধ্যা 5:30 বাজে। তো আমি একটু আস্তে কথা বলি কারণ আমার বাচ্চারা নড়াচড়া করছে। তো প্রথমে আমি হচ্ছে এই যে এটা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। এই যে দেখেন ভাত আমি বারবার নিব, তো এই জন্য অল্প একটু নিলাম। আর এই ভাজিটা নিব, এটা একদম শীতের জন্য পারফেক্ট একটা সবজি। কে কে এটা খেয়েছেন আর কে কে খাননি, যারা যারা খাননি তারা কিন্তু একদমই হচ্ছে মিস করবেন না। এটা খাইতে খাইতে বলি এটা কিভাবে রান্না করেছি। প্রথমে আমি বেগুনটা ভেজে নিয়েছিলাম, তারপরে হচ্ছে বড়িটাও ভেজে নিয়ে একটু মানে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম এইভাবে। আর তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন ভেজে তারপরে কিন্তু পালং শাকটা দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে। ওগুলা কিন্তু উঠিয়ে নিয়েছিলাম, তা মানে বড়ি আর হচ্ছে বেগুন একটা পাত্রে উঠিয়ে নিয়েছিলাম। তারপরে পালং শাকটা যখন মানে 95% হয়ে গেছে তখন কিন্তু বেগুন আর হচ্ছে বড়িটা দিয়ে আবার ভালো করে ভেজে তারপরে কিন্তু নামিয়ে নিয়েছি। তো এটা অনেক টেস্টি একটা খাবার। তো আমি প্রথমে বিসমিল্লাহ বলে শুরু করছি। বিসমিল্লাহ। মানে জাস্ট অসম্ভব মজা হয়েছে, অসম্ভব মজা। ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য এটা দিয়ে খেয়ে তারপরে ফিরে আসছি। তো আমার এই তরকারিটা খাওয়া শেষ। এখন আমি এই যে বাইন মাছ নেব। আগের দিন অনেক ভালো বাইন মাছ পেয়েছিলাম, আর হচ্ছে আজকে একটু ছোট ছোট, আর আগের দিন মানে মানে মিডিয়াম সাইজের এর থেকে বড় যে বাইন মাছটা সেটা পেয়েছিলাম। তো আমি 2 পিস নিয়ে নিলাম বাইন মাছ। এখন বাইন মাছটা খাবো। আর এই সালাদটা তো মানে আমি কিন্তু এই পুরোটাই খেয়ে ফেলবো, ঠিক আছে? যেহেতু আজকে মাংস নাই, স্বামী সাবা এটাও খাবে না, ওদেরকে এই 3টা দিয়ে আমি খাইয়ে দিব। তো সালাদটা কিন্তু শাকের সাথেও খেয়েছি, খুবই মজা। মাছের সাথে যদিও আমার ভালো লাগে না, কিন্তু আজকে একটা পছন্দের মাছ রান্না করেছি। এই যে, তো মাছটা দিয়ে টেস্ট করি আর বলি কেমন হয়েছে। মাছটার কোনো মানে খারাপ স্মেল নাই, এত ভালো। আর আমি তো প্রচুর প্রসেসিং করে তারপরে রান্না করি। এত কষ্ট করে রান্না করার পরে যদি দেখি যে খাওয়া যাচ্ছে না তাহলে কেমন হয় বলেন? এই জন্য আমি যাতে খাওয়া যায় সেই ব্যবস্থা মতো করেই কিন্তু চেষ্টা করি রান্না করার।
তো ঠিক আছে, ফিরে আসছি মাছটা দিয়ে খেয়ে। তো এই যে আমার মাছ দিয়ে খাওয়া শেষ, খুবই মজা পেলাম। এটা যদিও চিবিয়ে খেতে ভালো লাগে, বাট আর কত খাবো বলেন, এই জন্য এখন আর ওইদিকে যাচ্ছি না। এখন এই যে আমি ডালটা নিব। এটাও কিন্তু আমার পছন্দের একটা তরকারি, আজকে প্রত্যেকটা তরকারি আমার পছন্দের ছিল একদম, আলহামদুলিল্লাহ। এই ডালটাও কিন্তু অনেক টেস্ট হয়েছে আজকে, দেখে মনে হচ্ছে। মাঝে মধ্যে বেশি মজা হয়, মানে বেশি। তো এই যে এখন একটু ডাল দিয়ে টেস্ট করব। ডালটাও দেখে মনে হচ্ছে কিন্তু অনেক মজা হয়েছে। তো আমি ডালটা দিয়ে খেয়ে তারপরে আবার ফিরে আসছি। এত খেয়েছি, পেট একদম ভরে গিয়েছে। এখন আমার তো এই ভুড়িটা খেতে ইচ্ছাই করছে না। আর ভুড়িটা আমি আসলে মনে মনে যেমনটা চেয়েছিলাম তেমনটা কিন্তু আসলে না। তো দেখা যাক। আর এখন একটু এই যে অল্প একটু ভাত নিয়ে নিই, একদম অল্প, কারণ আমি একদমই খেতে আর পারবো না। তো অনেক ঝাল দিয়েছি কিন্তু, কারণ স্বামী সাবা খাবে না। মশলা তো ভুড়িটা টেস্ট করি, দেখা যাক ভুড়িটা কেমন হলো। আলহামদুলিল্লাহ। আমেরিকাতে যতটুকু পাচ্ছি এই তো আল্লাহর কাছে শুকরিয়া, তাই না? তো ঠিক আছে, আজকে আমার রান্না কেমন হলো, আমার খাবার কেমন হলো অবশ্যই জানাবেন, আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।